হ্যালো বন্ধুরা, লার্ন ইন্টারনেট চ্যানেলে স্বাগত। আজকে আমরা জানবো ফেসবুকে কোনোভাবে ডিলিট হয়ে থাকা ফটোস, ভিডিওস, পোস্ট, মেসেজেস বা অন্য কিছু কিভাবে ফিরিয়ে আনতে হয় বা কিভাবে রিকভার করতে হয়। তো বন্ধুরা, শুরু করার আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে লার্ন ইন্টারনেট চ্যানেলে কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, অ্যাপস অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়ালস বাংলায় দেওয়া হয়, যা সম্পূর্ণরূপে ফ্রি। সো বন্ধুরা, লার্ন ইন্টারনেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আর শিখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, এর আগে আমরা আরও দুটো ভিডিও আপলোড করেছিলাম, যার একটিতে বলা হয়েছে যে আপনারা কীভাবে ক্যাপচা এন্ট্রি করে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই শুধুমাত্র কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন দিয়ে টাকা ইনকাম করতে পারেন। আর আরেকটিতে বলা হয়েছে যে আপনারা কীভাবে নিজের নামে রিংটোন খুব সহজে বানিয়ে নিতে পারেন কম্পিউটার কিংবা মোবাইল দিয়ে। এই ভিডিও দুটির লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো বন্ধুরা, আপনারা প্লিজ দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু। তো বন্ধুরা, আপনাদের কোনোভাবে আপনাদের কাছ থেকে যদি আপনাদের ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ মেসেজেস, কোনো ফটোস, কোনো ভিডিওস বা যে কোনো ধরনের কন্টেন্ট ডিলিট হয়ে থাকে, তো আপনারা ওগুলি রিকভার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এগুলি ফেসবুকে রিকভার করা যায়। ফেসবুকে এরকম একটি অপশান রয়েছে যে আপনারা ফেসবুকের মেসেজ, ভিডিওস, ফটোস বা যে কোনো ধরনের কন্টেন্ট আমরা এগুলো রিট্রাইভ করতে পারবেন বা রিকভার করতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে সেটাই দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের এই কাজটি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে কীভাবে রিকভার করতে হয়। এর জন্য বন্ধুরা, আমরা আমাদের ব্রাউজারে প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটি খুলে নিই। তো জন্য বন্ধুরা, আমরা আমাদের ব্রাউজারে www.facebook.com খুলে নিই। দেখুন বন্ধুরা, আমার ফেসবুক অ্যাকাউন্টটি খুলে গেছে। যেহেতু আমার লগ ইন করা ছিল, তাই ডাইরেক্ট ফেসবুক নিউজ ফিডে চলে এসেছি বন্ধুরা, আমাকে লগ ইন করা লাগেনি। তো এবার আমরা করবো কি, দেখুন বন্ধুরা, এখানে একটি তালার পাশে একটি তীর চিহ্ন দেখা যাচ্ছে নিচের দিকে। তো এই অ্যারো চিহ্নটা আমি ক্লিক করব, তারপরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে বন্ধুরা দেখুন, এখানে জেনারেল অ্যাকাউন্ট সেটিংসে এখানে অনেকগুলি অপশানের নিচে ডাউনলোড এ কপি বলে অপশান দেখাচ্ছে। তো আমি এই ডাউনলোড এ কপি অপশানে ক্লিক করব বন্ধুরা। তো বন্ধুরা, ডাউনলোড এ কপি অপশানে দেখেন ডাউনলোড আর্কাইভ বলে অপশান দেখাচ্ছে। আমি এটা যেহেতু আগে থেকে প্রসেসটি করে রেখেছি, তাই ডাউনলোড আর্কাইভ বলে দেখাচ্ছে। কিন্তু আপনারা এখানে প্রথমে আসলে প্রথমে স্টার্ট আর্কাইভে ক্লিক করতে বলবে। তারপর আপনাদেরকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার পরে যেটা হবে বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি ইমেল দিয়ে খোলা থাকে, তো আপনাদের কাছে একটি মেল চলে যাবে। ওখানে আপনারা ডাউনলোড করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন। তো ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে এই পেজটিতে ডাইরেক্ট আপনারা চলে আসবে। তো এই পেজটিতে চলে আসার পরে ডাউনলোড আর্কাইভে ক্লিক করুন, তাহলে আপনাদের ডিলিট হয়ে যাওয়া কন্টেন্টগুলো ডাউনলোড হতে শুরু করবে। তো আমি দেখাচ্ছি বন্ধুরা, ডাউনলোড আর্কাইভে ক্লিক করছি। আমি ডাউনলোড আর্কাইভে ক্লিক করার পর দেখুন আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেবো বন্ধুরা। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সাবমিট বাটনে ক্লিক করবো বন্ধুরা। তো দেখুন আমার ডাউনলোডটি শুরু হবে। তো আমার আইডিএমের ডাউনলোড দেখাচ্ছে বন্ধুরা, কেননা আমার আইডিএমটি ইনস্টল করা আছে। তো আপনাদের যদি আইডিএম ইনস্টল না করা থাকে, তো আপনাদের ব্রাউজারে এখানে ডিরেক্টলি ডাউনলোড হয়ে যায় বন্ধুরা। তো আমি এখন স্টার্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিই বন্ধুরা ফাইলটি। তো বন্ধুরা, ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনারা এই ফাইলটি থেকে আপনাদের ফটোস, ভিডিওস, মেসেজেস, ফেসবুকের যে কোনো কিছু আপনারা যদি ডিলিট করে থাকেন ভুলবশত বা কোনো কারণে, তো আপনারা রিট্রাইভ করে নিতে পারবেন, রিকভার করে নিতে পারবেন এই ফাইলটা থেকে বন্ধুরা। তো আমার ডাউনলোড হতে একটু সময় লাগছে, কারণ আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো বন্ধুরা। একটু থামবেন, আমাদের ডাউনলোডটি হয়ে যাবে বন্ধুরা এক্ষুনি। থামুন বন্ধুরা, একটু ডাউনলোড হয়ে এসেছে। ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ফাইলটি ওপেন করে নেব।
তো বন্ধুরা ফাইলটি জিপ ফরম্যাটে ডাউনলোড হয়েছে, তো ফাইলটি আমরা এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা এই ফোল্ডারটিতে। তো এই ফোল্ডারটা আমরা খুলে নিই এখন, তারপরে আমরা ইন্ডেক্সে ওপেন করে নেব আমাদের ব্রাউজার দিয়ে যে কোনো একটি। তো দেখুন বন্ধুরা আমাদের প্রোফাইলে সব কিছু দেখাচ্ছে, এখানে প্রোফাইলের সমস্ত ডিটেলস দেখাবে এখানে। তারপরে দেখুন বন্ধুরা এখানে ভিডিওস দেখাবে, আপনি কি কি ভিডিওস আপলোড করেছেন। ফটোজ দেখাবে বন্ধুরা, আপনি কি কি ফটোজ আপলোড করেছেন। HTML এ বন্ধুরা আপনাদের এখানে মেসেজ দেখাবে, তো মেসেজ দেখে নিই বন্ধুরা আমরা। আর অনেক কিছু দেখাচ্ছে বন্ধুরা এখানে। মেসেজটি ওপেন করে নিই আমরা, ওপেন উইথ গুগল ক্রোম। তো দেখুন বন্ধুরা এখানে কাকে কি মেসেজ করেছেন সব কিছু দেখাচ্ছে বন্ধুরা এখানে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখে নেবেন আপনার মেসেজগুলো। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ফটোজ, ভিডিওস, মেসেজেস সব কিছু আপনারা দেখতে পারবেন বন্ধুরা, আপনারা রিকভার করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি মেসেজে নির্দিষ্ট নাম দিয়ে সার্চ করেন তো আপনারা সেটাও করতে পারবেন। তো সেই নামের সব মেসেজ আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। তো এখানে আপনাকে তার জন্য কী করতে হবে, মেসেজটি খুলে কন্ট্রোল F টিপতে হবে। কন্ট্রোল F টিপে আপনার যে কোনো একটি নাম লিখতে হবে। তো বন্ধুরা আমি পিকু বলে লিখছি, তখন পিকু কি মেসেজ করেছে বন্ধুরা চলে এসেছে। তো এভাবে আপনারা রিকভার করে নিতে পারবেন আপনার মেসেজগুলি, কে মেসেজ করেছে সেই নাম দিয়ে সার্চ করে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, কোনো রকম অসুবিধা থাকে তো কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।